নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ছিল শনিবার, সকালবেলা সিঁড়িঘরের ছাদ ঢালাই হবে, তার প্রস্তুতি চলছে। কিছুই করা ছিল না, একদিনের মধ্যে পুরোটা সেন্টারিং করে সব রডটা বেঁধে বিকেল থেকে শুরু হয়েছিল সিঁড়িঘরের ছাদটা ঢালাইয়ের কাজ। হয়েছিল একদম রাত্রির পর্যন্ত। যেহেতু পরের দিনে রবিবার ওই মিস্ত্রি ভাইয়েরা বাড়ি যাবে, তাই একদিনের মধ্যে পুরোটা কমপ্লিট করার জন্য অনেকটা টাইম ধরে ওদেরকে কাজ করতে হয়েছিল। এই যে এখন বিকেলবেলা সারা দিন সেন্টারিংয়ের কাজ করে রড বেঁধে এবার ঢালাই শুরু হবে। এখন থেকে পুরো রাত্রির হয়ে গেছিলো পুরো ঢালাইটা কমপ্লিট করতে। ওই মিস্ত্রি ভাইদের আমরা সকালে 10-11টার টাইমে টিফিন দিই, আর দুপুরের খাবার খেতে ওরা ওদের বাসায় যায়, কিন্তু আজকে তাও যেতে পারেনি, এতই কাজের চাপ ছিল। দুপুরবেলাও আমাদের বাড়িতেই ভাত খেয়ে নিয়েছে। এখন বিকেলবেলা ওদের জন্য একটু চা নিয়ে এসেছি, আবার সন্ধেবেলাও ওদেরকে কিছু টিফিন দিতে হবে, কারণ সারা দিন আজকে কাজ করেছে। পরের দিন যেহেতু দশহরা ছিল, সেদিন অনেক জায়গায় গঙ্গা পুজো হয়, তাই ঠাকুর নিয়ে যাচ্ছে দেখছি। এটা পরের দিন সকালা, আজ দশহরা, বাড়িতে মা মনসার পুজো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। নিয়ে এদিকে পুজোর জোগাড়ও আমার রেডি। দশহরায় এই যে 10 ফল লাগবে মা মনসার পুজোর জন্য, তারপরে চাল, গোটা ফল, সন্দেশ সব আছে, রেডি করা হয়ে গেছে জোগাড় একদম। তারপরে কাঁচা দুধ, রম্ভা এসব দিয়ে মা মনসার পুজো হবে। চন্দন, সিঁদুর সব রেডি করে নিয়েছি। আর এই ফুলের সাজিটার মধ্যে আছে মা মনসার সাজ, ও তার সাথে ফুলগুলোও রেখে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি আছে মা মনসার সাজে। এই যে ধূপ বাতি, চাঁদমালা, ফুলমালা এগুলোও রয়েছে, একটা ছোট মতো আলতা শিশি, আর এটাই আছে ওই শাঁখা, নোয়া, কর, চেলি কাপড় আছে, জবা ফুল, এটা তো লাগবেই মা মনসার পুজোতে। তার সাথে রজনীগন্ধার চেন মালাও আছে, কুঁচো ফুল করে নেওয়ার জন্য কিছুটা ফুলও আছে। সব রেডি করে ফেলেছি জোগাড়। নিজে হাতে ঠাকুর পুজোর জোগাড় করতে খুব ভালো লাগে আমার। ঠাকুর মশাইয়ের জন্যই অপেক্ষা করছি। সব জোগাড় হয়ে গেছে। এই যে ঠাকুর মশাইও চলে এসছেন, বাড়িতে পুজো শুরু হয়ে গেছে মা মনসার। বাড়িতে কোনো পুজো থাকলে বা বিশেষ কিছু থাকলে আমার তো খুব ভয় লাগে যে পরের দিন সকালে ঠিক মতো টাইমে সব কিছু রেডি করতে পারবো কি না। তাই যত রাত্রি হোক আমি সকালে ঠিক টাইম মতো ঘুম থেকে উঠে পড়ি, যে সময় মতো সব কিছু ঠিকঠাকভাবে আমি রেডি করে উঠতে পারবো। তো এরকম খালি মনে হয়। কালকে অত রাত্রির করে শোয়ার পরেও আজকে সকালে উঠে সময় মতো সব কিছু কাজ সেরে জোগাড়টাও রেডি করে ফেলেছি, তাই সকাল সকাল পুজোটাও আমার হয়ে গেল। পুজোটা হয়ে গেলে নিশ্চিন্ত হওয়া যাবে যে একটা কাজ হয়ে গেল। আজকে যেহেতু দশহরা,
মা মনসার পুজো। ওই দিনে 10 ফুলের পাতা ও সোনা রূপো ভিজিয়ে জল করে বাচ্চাদের স্নান করাতে হয়। আমিও তাই করব। পুজো মিটে গেলে ওই 10 ফুলের পাতা জোগাড় করে নেব, নিয়ে জল তুলে জলের মধ্যে ভিজিয়ে ছেলেদের স্নান করাবো। এটা নাকি করতে হয়, আমরাও ছোট থেকে দেখে এসেছি, তাই আমিও ওদেরকে করাবো। প্রতি বছরই আমি এরকমই করি। হয়ে গেছে মা মনসার পুজো, সবাইকে প্রসাদ দিয়েছি। এদিকে দেখো, আজকে যেহেতু ফাদার্স ডে ছিল, তাই সৃজন হার্দিক ওর বাপির জন্য গিফট এনেছে। ওই যে ছোট একটা পেন, ওটা দিল হার্দিক, আর এটা সৃজন দিয়েছে। এই বক্সের মধ্যে 2টো পেন রয়েছে, ওটাই ওর বাপিকে গিফট করেছে। বেশ দেখতে সুন্দর। বক্সের মধ্যেই 2টো পেন ছিল, একটা সাদা রঙের, একটা কালো রঙের। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি, তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিতেও পারো।